আমাদের সমাজ ব্যবস্থায় নারীরা রাজনীতিক ক্ষেত্রে অবাক হই যে মাত্র 4% নারী রাজনীতিকভাবে নির্বাচিত হয়ে এসেছে। নারী নির্যাতনের যত কাহিনী, যত লাঞ্ছিত কাহিনী, সব কিছুর পিছনে অধিকাংশই একটা অংশ হলো পুরুষ। এখানেও আমার একটা প্রশ্ন, এই পুরুষরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে সন্তান, আমরা তাদের কি শিক্ষা দিয়েছি? ইসলাম নারীকে কতটা সম্মানের জায়গায় রেখেছে। নারীকে প্রতিনিয়ত স্ট্রাগল করে তার জায়গা দখল করে নিতে হয়। আমার সামনে এখানে যারা বসে আছেন, কেউ ডিপ্লোম্যাটিক বিটে নেতৃত্ব দিয়েছেন, কেউ এনার্জি বিটে নেতৃত্ব দিয়েছেন, মালা আপাত এখনই নেতৃত্ব দিচ্ছেন ইআরএফের, নীলা স্পোর্টস অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। কেউ আপনাকে ক্ষমতায়ন করে দেয়নি, আপনি লড়াই করে অর্জন করেছেন। বাইরে কাজ করবো সবচেয়ে ভালো, আমরা এসে আবার ঘরে ভালোভাবে বউ হব, স্ত্রী হব, সন্তানের মা, ভালো মা হব, সব ভালো হতে হবে আমাদেরকে। ওনারাও একটু ভালো হোক, আমরাও খুশি হই। নারীর প্রতি যে সহিংসতা, সেটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। নারী শিশু নির্যাতন কিন্তু একটা আতঙ্কজনক অবস্থায় পৌঁছেছে, এবং আমাদের রাজনীতিতে নারীর যে অংশগ্রহণ সেটা কিন্তু নারীদেরকে এটার জন্য দোষারোপ করা যাবে না। আমাদের ব্যবস্থাটাই এমন হয়েছে, আমরা মুখে মুখে বলি কিন্তু কাজে সেটা নারী ক্ষমতায়ন করি না, বাধা হয়ে দাঁড়াই। আমরা সীমান্তে কোনো ফেলানির লাশ আর দেখতে চাই না, কাঁটাতারে ঝুলছে এই অবস্থা দেখতে চাই না, আমরা সীমান্তে রক্তপাত আমরা দেখতে চাই না। আমরা চাই ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা সেই বন্ধুত্বটা চাই। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের ছোট রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা স্বাধীন দেশ, সেটার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা আপোষ না করি। নারীরা যখন শিক্ষিত হয়, জাতি আলোকিত হয়। নারীরা যখন প্রেরণা দেয়, জাতি এগিয়ে যায়। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ সমৃদ্ধ হয়। আর নারীরা যখন নেতৃত্ব দেয়, তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, যেখানে নারীর মুক্তি, সেখানেই সমাজের মুক্তি।